ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এর 3 নাম্বার ব্যাখ্যা মুফাসসিরগণ দিয়েছেন। 3 নাম্বার ব্যাখ্যা হচ্ছে আমরা যা কিছু করি না কেন, প্রত্যেকটা আমলের প্রত্যেকটা কাজের রেকর্ড কিন্তু পৃথিবীর কাছে আছে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা দ্বারা বুঝিয়েছেন যে পৃথিবীতে কে কি করতেছে এই তথ্যগুলো কিয়ামতের দিন পৃথিবী সেটা উপরে বের করে দেবে। এই জন্য কে কি করতেছেন একটু সাবধানে করেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর আজকে হলোটা কি। পৃথিবীতে তো আগে ভূমিকম্প হয়েছে অল্প 1-1.5 সেকেন্ড অথবা 30 সেকেন্ড, 20 সেকেন্ড, 10 সেকেন্ড, কিন্তু আজকে এমন কি হলো যে ভূমিকম্প থামছেই না। শুধুমাত্র 9.5 এতটুক যদি ভূমিকম্প হয় তাতে প্রায় 20 লক্ষ মানুষ আহত হয়েছিল আর প্রায় 5,000 মানুষ মারা গিয়েছিল মাত্র কয়েক সেকেন্ডের ভূমিকম্পে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, সেদিন পৃথিবীটাকে প্রবল বেগে প্রকম্পিত করা হবে। মানুষ বলবে ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, পৃথিবীর কি হলো আজকে, পৃথিবীর কি হলো, পৃথিবী এমন করতেছে কেন। মানুষ এদিকে ওদিকে দৌড়াদৌড়ি করতে থাকবে, মানুষ পালানোর জায়গা খোঁজ করবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াউমা ইযিনিল মুস্তাকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিন মানুষ যতই পালাবার চেষ্টা করুক না কেন ওই দিন পালানোর কোনো রাস্তা থাকবে না, পালানোর কোনো জায়গা মানুষ পাবে না। থাকবে শুধুমাত্র কয়েকদিনের আন্দোলনে বাংলাদেশে শেখ হাসিনার জন্য একটু জায়গাও হয়নি, তাই কি না? শেখ হাসিনার জন্য একটা জায়গাও নেই। তাহলে ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন যদি ধরা করেন তাহলে আপনার আমার জন্য পৃথিবীর কোনো জায়গা থাকবে না। কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াউমা ইযিনিল মুস্তাকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিন পালানোর জন্য তোমাদের কোনো রাস্তা থাকবে না, কোনো জায়গা থাকবে না, একমাত্র আমার কাছে তোমাদের ফিরে আসতে হবে।